ফাইনালি যেসব স্যামসাং মোবাইলে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ইনস্টল করতে পারেন না, ফটোগ্রাফি করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজকের ভিডিওতে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো যে অ্যাপ্লিকেশনের সাহায্যে স্যামসাং মোবাইলের মডেল নাম্বার সার্চ করে আপনি খুব সহজেই আপনার স্যামসাং মোবাইলটার জন্য LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে খুব সহজে আপনি আপনার স্যামসাং মোবাইলটার জন্য বেস্ট একটা জিক্যাম বা LMC ক্যামেরা ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনি যে কাজটা করবেন, চলে যাবেন প্লে স্টোরে, আর সার্চ বারে এসে ক্লিক করে দিয়ে লিখিয়ে দেবেন হলো জিক্যামাটর লিখে সার্চ করে দিলে প্রথমে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিওতে দুইটা স্টেপ দেখাবো, আর এই দুইটা স্টেপ যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই সকল স্যামসাং মোবাইলের জন্য LMC বা জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো আপনি ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো ক্যামেরা অ্যাপটা দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে, জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। তো আপনি যখন এই জিক্যামাটার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করে দেবেন, সাথে সাথে কিন্তু আপনাদের ডিভাইসটা অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু রিয়েলমি ব্র্যান্ডের, তাই এখান থেকে দেখতে পাচ্ছেন রিয়েলমি RMX 3085 জাস্ট ডিভাইসটা কিন্তু সেট আপ হয়ে গেছে অটোমেটিক্যালি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এই অ্যারো চিহ্নতে যদি ক্লিক করে দেয় তাহলে আমার ফোনে কী ধরনের জিক্যাম বা LMC ক্যামেরা সাপোর্ট করবে সেটা কিন্তু এখানে আমাদের বলে দিবে। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার ফোনটা হলো রিয়েলমি ব্র্যান্ডের, তাই এখানে কিন্তু রিয়েলমির জন্য জিক্যাম 8.4 অর্থাৎ LMC 8.4 ক্যামেরাটা কিন্তু সাপোর্ট করবে, সেটা কিন্তু এখানে বলে দিছে অ্যান্ড্রয়েড ভার্সন 10। তো আপনারা বেসিক্যালি যে কাজটা করবেন, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে দিলে আপনাদের ডিভাইসটা এখানে অটোমেটিক কিন্তু কানেক্টেড হয়ে যাবে, বা এখানে উপরের দিকে ইনেবল দেখতে পাবেন। এবং সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার ফোনের জন্য কোন জিক্যাম বা LMC ক্যামেরাটা সাপোর্ট করবে সেটা কিন্তু এখানে ডাউনলোড করার অপশন কিন্তু দেখিয়ে দেবে। জাস্ট আপনি এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। জাস্ট এখানে একটা অ্যাড আসতে পারে, অ্যাডগুলো আপনি এখানে ক্লোজ করে দেবেন। তো অ্যাডগুলো ক্লোজ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হতে শুরু করেছে। তো এইভাবে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর এখান থেকে মজার একটা বিষয় আছে, সেটা হলো আপনি এখান থেকে আপনার ডিভাইসটা খুঁজে বের করতে পারবেন। আপনি যদি স্পেসিফিকভাবে খুঁজে বের করতে চান তাহলে কিন্তু এখানে খুঁজে বের করতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোডটা অফ করে দিলাম। নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটা টুলস আছে, আপনি এখান থেকে মাঝখানের টুলসে ক্লিক করে দিলে এখান থেকে যতগুলো ফোন আছে বাংলাদেশের ব্র্যান্ডের Oppo, Vivo, Samsung, টেকনো আর কি A to Z যতগুলো ফোন আছে সবগুলো ফোনের মডেল নাম্বারগুলো এখান থেকে দেখতে পাবেন। এবং এখান থেকে প্রত্যেকটা মোবাইলের মডেল নাম্বার সহ আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে প্রত্যেকটা মোবাইলের জন্য কিন্তু আপনি জিক্যাম বা LMC ক্যামেরাগুলো ডাউনলোড করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন স্পেসিফিকভাবে কিন্তু স্যামসাং মোবাইলের মডেল নাম্বারগুলো কিন্তু চলে আসছে। এবং এই স্যামসাংয়ের জন্য কিন্তু আপনি LMC বা জিক্যাম ক্যামেরাগুলো ডাউনলোড করতে পারবেন। এবং এই ডিভাইসগুলোই বলে দিবে যে এই ডিভাইসের জন্য কোন জিক্যাম বা LMC ক্যামেরা সাপোর্ট করবে। তো যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন স্যামসাং SM-A705F, জাস্ট এই নামের সাথে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে প্রেস করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন জিক্যাম 7.4 অর্থাৎ LMCর কিন্তু বড় ভার্সন কিন্তু এই মোবাইলটার জন্য সাপোর্ট করবে। তো আপনার কাজ হলো কি, এখান থেকে আপনি আপনার মডেল নাম্বারটা খুঁজে বের করবেন যে আপনার ফোনের জন্য কোন জিক্যাম বা LMC ক্যামেরাটা সাপোর্ট করবে। খুব সহজে কিন্তু এই অ্যাপটার মাধ্যমে আপনাকে বলে দেবে আপনার ফোনটাই। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে কিন্তু স্যামসাং বাদে Xiaomi, Vivo, Oppo, টেকনো আর অন্যান্য যেসব মোবাইলের ব্র্যান্ড আছে সবগুলো কিন্তু একসাথে আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনি ফোনের বিস্তারিত দেখে কিন্তু শেষ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে Xiaomi, Redmi, যারা আসলে আমাকে কমেন্ট করেন যে ভাই Xiaomiতে ব্যবহার করতে পারি না, তারাও এই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে খুব সহজে আপনারা Xiaomi থেকে শুরু করে Vivo, Oppo, টেকনো আর কি সব ধরনের মোবাইলের জন্য কিন্তু এখানে আপনি খুঁজে বের করতে পারবেন যে আপনার ফোনে কী ধরনের LMC বা জিক্যাম ক্যামেরা সাপোর্ট করবে। তো বিশেষ করে যারা স্যামসাং মোবাইল ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটা আরও বেশি স্পেশাল, কেননা অনেক স্যামসাং মোবাইলে LMC বা জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো কিন্তু সাপোর্ট করে না বা ডাউনলোড করতে পারেন না। তো আই হোপ আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু স্যামসাং মোবাইলের জন্য কিন্তু LMC বা জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো খুঁজে বের করতে পারবেন, আপনার ফোনটি আপনাকে বলে দেবে। তো আজকের ভিডিওর এটাই ছিল কিন্তু প্রথম পার্ট, এবং দ্বিতীয় পার্টে এখন আমরা চলে যাব যে কীভাবে আপনারা এখান থেকে যদি আপনার স্যামসাং মোবাইলের মডেল নাম্বারটা যদি আপনারা খুঁজে না পান তাহলে কোন উপায়ে আর কি ডাউনলোড করবেন স্যামসাং মোবাইলের জন্য LMC বা জিক্যাম ক্যামেরাগুলো। তো এখান থেকে যদি আপনার স্যামসাং মোবাইলের জন্য আপনি আপনার মডেলটা খুঁজে না পান তাহলে এখান থেকে সার্চ করলে কিন্তু আসবে না। আপনি যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে সরাসরি চলে যাব গুগলে। তো গুগলে চলে আসার পর জাস্ট এখান থেকে সার্চ বারে এসে ক্লিক করে দিয়ে লিখে দেবেন হলো LMC ফর টেকনো লিখে দিয়ে সার্চ করে দেবেন। আপনারা LMC ফর টেকনো লিখে সার্চ করে দিলে প্রথমে একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো টেকনো লেখার বিশেষ একটা কারণ আছে, জাস্ট আমি আপনাদের ভিডিওতে বলে দিব। তো উপরে যে সাইটটা চলে আসবে দেখতে পাচ্ছেন LMC 8.4 ক্যামেরা ফর টেকনো, জাস্ট এই সাইটের উপর ক্লিক করে দেবেন। তো টেকনো না লিখে দিলে কিন্তু এই সাইটটা আপনারা পাবেন না, জাস্ট এই সাইটটা কিন্তু টেকনো লিখে দিলেই চলে আসবে। তো টেকনো লিখে দিলে চলে আসলে আপনি এখান থেকে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। একদম উপরের দিকে কর্নারে
সার্চ বার অপশন পেয়ে যাবেন। এই সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখে দেবেন হলো এলএমসি ফর স্যামসাং। এলএমসি ফর স্যামসাং লিখে দিয়ে জাস্ট এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দিলে এখন আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে সকল স্যামসাং ব্র্যান্ডের অর্থাৎ ডিভাইসের জন্য কিন্তু আপনি এখন এলএমসি 8.4 বা জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো নিচের দিকে আসলে এখান থেকে কয়েকটা ফোনের নাম দেখতে পাবেন স্পেসিফিকভাবে। আপনি এখান থেকে উপরের দিকে এলএমসি 8.4 ক্যামেরা স্যামসাং জাস্ট এই লেখাটার উপর একবার প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আবার একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে সকল ধরনের স্যামসাং ব্র্যান্ডের মডেল নাম্বারগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 এই সকল ডিভাইস অর্থাৎ এই সকল স্যামসাং ব্র্যান্ডের মডেল নাম্বার যেগুলো যতগুলো এখানে দেওয়া আছে এই প্রত্যেকটা ডিভাইসের জন্য কিন্তু এলএমসি 8.4 ক্যামেরাটা আপনারা এখন ডাউনলোড করতে পারবেন। সে এক কথায় বলতে গেলে যতগুলো স্যামসাং ব্র্যান্ডের মোবাইল আছে বাংলাদেশে সবগুলো মোবাইলের মডেল নাম্বার কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কতগুলো ডিভাইসের মডেল নাম্বার শো করেছে। তো আপনার কাজটা হলো এখানে যদি খুঁজে না পান বা ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা হয় জাস্ট এই ওয়েবসাইটের ভেতর চলে আসবেন। এখান থেকে আপনার ডিভাইসটার নাম আপনি খুঁজে বের করবেন। যদি ডিভাইসের নাম হয় স্যামসাং গ্যালাক্সি A13, A12, A21, A20, A51, তো অনেক ভাই ব্রাদার কিন্তু ভিডিওতে কমেন্ট করেন যে ভাই স্যামসাং মোবাইলের জন্য আমরা ক্যামেরা ডাউনলোড করতে পারতেছি না, ফটোগ্রাফি করতে পারতেছি না, কীভাবে ডাউনলোড করব। তো আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই দুইটা স্টেপের মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু আপনার ফোনের জন্য অর্থাৎ সকল স্যামসাং মোবাইলের জন্য কিন্তু ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো আপনারা আমার স্ক্রিনটা ভালোভাবে ফলো করুন। আমি আপনাদের স্যামসাং মোবাইলের জন্য এলএমসি ক্যামেরা কীভাবে ডাউনলোড করবেন এখন সেই প্রসেসটাই দেখিয়ে দেবো। যদি এখান থেকে খুঁজে বের করে থাকেন বা ধরে নিলাম খুঁজে পেয়েছেন জাস্ট আপনি এখান থেকে সেই ডিভাইসটির উপর ক্লিক করে দেবেন বা লেখাটার উপর প্রেস করে দেবেন। তো যেমন আমি এখান থেকে স্যামসাং গ্যালাক্সি Z2 জাস্ট এই মোবাইলটার জন্য ডাউনলোড করব। এখান থেকে স্যামসাং গ্যালাক্সি Z2-র উপর ক্লিক করে দিলে নতুন আর একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে আপনি 3টা ভার্সন দেখতে পাবেন। এখান থেকে আপনি কোন ভার্সনটা ডাউনলোড করবেন আপনার ফোনের জন্য। নিচের দিকে আসলে এখান থেকে 3টা ভার্সন বা 4টা ভার্সন পেয়ে যাবেন। এলএমসি 8.4, R17, R16, R17, R18। তো আপনি এখান থেকে চেষ্টা করবেন সর্বশেষ যেটা এলএমসি 8.4 R18 এই ভার্সনটা ডাউনলোড করবেন, তাহলে খুবই সুন্দর চমৎকার ফটোগ্রাফি করতে পারবেন। জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে একটা ক্রস করে দেবেন, দিয়ে আরেকবার নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে ক্যামেরাটা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। এখানে সবগুলো ভার্সন কিন্তু বেসিক্যালি দেখাবে আপনাদের। আপনি নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে স্যামসাং Z2-র জন্য আর কি এলএমসি 8.4 R18 APK জাস্ট এদের সাথে ডাউনলোড নাও দেখতে পাবেন। এই ডাউনলোড নাওতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে ডাউনলোড স্টার্টিং শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছ এখানে কিন্তু ক্যামেরা অ্যাপটা আমাদের ডাউনলোড চলতেছে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু এলএমসি 8.4 R18 এই ভার্সনটার ফাইলটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। জাস্ট এখান থেকে যে কাজটা করবেন এই ফাইলের উপর ক্লিক করে দিয়ে ইনস্টল অপশন পেয়ে যাবেন। ইনস্টলে ক্লিক করে দিলে মোবাইলে ইনস্টল হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে। তো দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করলাম। আপনাদের 2-1টা ফটোগ্রাফি করে দেখাবো। অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই শর্টকাটে দেখানোর চেষ্টা করবো। জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা দেখতে পাচ্ছেন পারমিশন চাইবে, জাস্ট পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। নেওয়ার পর ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে এখানে অনেকগুলো কনফিগ ফাইল দেখতে পাবো যেগুলো এখানে একদমই প্রিমিয়াম টাইপের XML। এই ফাইলগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো এখন কিছু আপনাদের ফটোগ্রাফি করে দেখাই যে কেমন আসলে রেজাল্টটা আসে। এখান থেকে কালার বুস্ট ফাইলটা সিলেক্ট করে দিয়ে ইনপুটে ক্লিক করে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদের 2-1টা ফটোগ্রাফি করে জাস্ট রেজাল্টটা দেখাই যে কেমন আসে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের একটা ফটোগ্রাফি কিন্তু করা কমপ্লিট। আমি আপনাদের 2টা ফটোগ্রাফি করে একসাথে আসলে রেজাল্টটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার রেজাল্টটা কিন্তু খুবই সুন্দর। আকাশের স্কাই ভিউটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা ফটোগ্রাফি করে নিলাম। এখন আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে কেমন আসলো। নিচের দিকে গ্যালারিতে পেস্ট করে দিলে সবগুলো ছবি আপনারা দেখতে পাবেন। গাইজ দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। তো ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক লাগবে, মনে হবে যে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনই কিন্তু আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন। তো আই হোপ আজকের ভিডিওটা দেখার মাধ্যমে সকল স্যামসাং লাভাররা খুব সহজেই তাদের স্যামসাং মোবাইলের জন্য এলএমসি বা জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, না চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। গাইস আমার স্ক্রিনের ফটোগুলো দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দরভাবে কিন্তু ছবিগুলো ক্যাপচার করে দিয়েছে। ছবিগুলো যদি এখান থেকে জুমও করি তবুও কিন্তু ছবিগুলো ফাটবে না। এই ছবিগুলো যে কাউকে দেখালে কিন্তু সে কিন্তু ফিদা হয়ে যাবে। তো আশা করি ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো ফাইনালি এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে খুব সহজে সকল স্যামসাং মোবাইলের জন্য কীভাবে এলএমসি বা জিক্যাম ক্যামেরাগুলো ডাউনলোড করে ফটোগ্রাফি করবেন A to Z দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।